আসামের শ্রীভূমির খবর, যেখানে পাথারকান্দির পর এবার রামকৃষ্ণনগরেও বন্য শূকরের ত্রাস। রামকৃষ্ণনগরের গম্ভীরা চা বাগানে এবার শ্রমিকদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। বন বিভাগের হস্তক্ষেপের দাবি। পাথারকান্দির কুকিতল এলাকায় খেতে ধান কাটার সময় বন্য শূকরের আক্রমণে 2 কৃষক আহত হয়। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এরই মধ্যে এবার বন্য প্রাণীর ত্রাস দেখা দিয়েছে রামকৃষ্ণনগরে। গম্ভীরা চা বাগানে বন্য শূকরের অবাধ বিচরণে আতঙ্কিত শ্রমিকরা এখন কাজ করতে নেমেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। গত কয়েকদিন ধরেই চা বাগানের বিভিন্ন অংশে চা গাছের আড়ালে বন্য শূকরের উপস্থিতি লক্ষণীয়। অভিযোগ, শূকরের দল আকস্মিকভাবে বেরিয়ে এসে মহিলা ও পুরুষ শ্রমিকদের দিকে ধাওয়া করছে। ইতিমধ্যে একাংশ শ্রমিকদের তাড়া করেছে ওই বন্য প্রাণী। আমরা বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব। প্রতিনিধি মনোজ মহান্তি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে রামকৃষ্ণনগর থেকে। মনোজ, এবার পাথারকান্দির পর রামকৃষ্ণনগরেও বন্য শূকরের ত্রাস। মূলত কি জানতে পারছো যে কিভাবে বন্য শূকরগুলি এবার বনাঞ্চল থেকে লোকালয়ে চলে আসছে? তাহলে কি বনকর্মীরা কোথাও গিয়ে তাদের দায়িত্ব পালন ঠিকঠাক মতো করতে পারছে না, বা সেখানে কি প্রপার ফেন্সিং নেই? যারা আহত হয়েছেন তাদের তরফে কি প্রতিক্রিয়া? দেখো সোনালী, রামকৃষ্ণনগর এবং পাথারকান্দি যে এলাকা, রামকৃষ্ণনগর পাথারকান্দি এলাকা জুড়ে কিন্তু রয়েছে সংরক্ষিত বনাঞ্চল, এবং ক্রমেই কিন্তু সেই সংরক্ষিত বনাঞ্চলগুলো কিন্তু উজাড় হয়ে যাচ্ছে। একাংশ জবরদখলকারীরা সেই সংরক্ষিত বনাঞ্চল দখল করেছেন এবং ক্রমে বলতে গেলে যে সংরক্ষিত বনাঞ্চল, সেই সংরক্ষিত বনাঞ্চল একটা গ্রামাঞ্চলে পরিণত হয়ে পড়ছে, যার কারণে কিন্তু বন্যপ্রাণী যারা রয়েছে তারা একেবারে, অর্থাৎ যেমনটা শোনা যাচ্ছে যে এইভাবেই কিন্তু বনাঞ্চল থেকে লোকালয়ে প্রবেশ করে বন্য শূকর এবং তারপরে তা সাধারণ মানুষের মধ্যে ত্রাসের সৃষ্টি করে। অনেকে ইতিমধ্যে আঘাতপ্রাপ্ত। বন বিভাগের হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন স্থানীয়রা, কারণ যে কোনো মুহূর্তে আবারও তারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। আবারও চলে যাব সরাসরি রামকৃষ্ণনগরে। মনোজ, তুমি যেমনটা জানাচ্ছিলে। সেটাই বলতে চাইছি যে সংরক্ষিত বনাঞ্চল রয়েছে, সেই সংরক্ষিত বনাঞ্চল কিন্তু ক্রমশ উজাড় হয়ে যাচ্ছে। সংরক্ষিত বনাঞ্চলে একাংশ জবরদখলকারীরা দখল করেছে এবং ক্রমান্বয়ে কিন্তু সেই সংরক্ষিত বনাঞ্চলগুলো কিন্তু গ্রামাঞ্চলে পরিণত হয়ে পড়ছে, যার কারণে লোকালয়ে চলে আসছে বন্যপ্রাণীরা। সম্প্রতি পাথারকান্দি এলাকায় বন্য শূকরের আক্রমণে 2 কৃষক ধান কাটার সময় আহত হন। তাদেরকে চিকিৎসালয়ে ভর্তি করা হয়েছে এবং পরবর্তীতে দেখা গেছে রামকৃষ্ণনগর কেন্দ্রের যে গম্ভীরা চা বাগান রয়েছে, সেই গম্ভীরা চা বাগানে বন্য শূকরের ত্রাস। এই বন্য শূকর কিন্তু এই গম্ভীরা চা বাগানেও প্রবেশ করেছে এবং এতে কিন্তু বাগানে কাজ করতে যাওয়া শ্রমিকদের ওরা ধাওয়া করেছে এবং এতে কিন্তু চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে গম্ভীরা চা বাগান এলাকায়। এতে বাগানের কাজকর্মে কিন্তু ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এবং যারা শ্রমিকরা তারা কিন্তু চা বাগানের কাজে যেতে ভয় পাচ্ছেন। সেই সাথে কিন্তু আমি তোমাকে জানিয়ে রাখতে চাই যে পাথারকান্দি এলাকায় যখনই কিন্তু ধান পাকার মরশুম আসে, ধান পাকার মরশুমে কিন্তু বন্য হস্তির উপদ্রব ঘটে এবং তারা কিন্তু সেই গভীর জঙ্গল থেকে ওরা বেরিয়ে আসে সেই লোকালয়ের দিকে এবং এতে কিন্তু গত কয়েক বছরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে পাথারকান্দিতে। অনুরূপ ভাবে কিন্তু এখন এই যে রামকৃষ্ণনগর এলাকায় বন্য শূকরের যে আগমন। বেশ বেশ, একেবারেই আমাদের যোগাযোগে কিছুটা সমস্যা হচ্ছে। মনোজ, তোমায় ধন্যবাদ জানাচ্ছি। আবারও পরবর্তীতে যোগাযোগ করব তোমার সঙ্গে আমরা। অর্থাৎ যেমনটা শুনলেন আপনারা যে স্থানীয় মানুষের মধ্যে এবার ত্রাসের সৃষ্টি হয়েছে, কারণ যে কোনো মুহূর্তে এইভাবে বনাঞ্চল থেকে লোকালয়ে প্রবেশ করছে তারা এবং তারপর সাধারণ মানুষকে তারা আহত করছে। মূলত কোথাও গিয়ে আমরা যেমনটা জানি যে খাদ্যের সন্ধানেই কিন্তু বনাঞ্চল থেকে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসে। অর্থাৎ যেখানে বন ধ্বংস করা হয়, যেখানে জঙ্গল কেটে একেবারে বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে সবুজায়নের হ্রাস পাচ্ছে দিনের পর দিন, সেই জায়গায় দাঁড়িয়ে এ ধরনের ঘটনা রীতিমতো ভাবাচ্ছে সাধারণ মানুষকে।